হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত S2 সায়েন্সের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি ছাত্রছাত্রীদের জন্য যদিও গুরুত্বপূর্ণ না হয়, কারণ ছোটদের কাছে মোবাইল থাকে না। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিভাবক অভিভাবিকাদের জন্য, কারণ সবাই চায় তাদের সন্তান একটা ভালো ইনস্টিটিউশনে বা ভালো স্কুলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক। তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য। তো যেসব অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের পঞ্চম শ্রেণীতে ভর্তি করার জন্য আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে কীভাবে ভর্তি করবেন তার সমস্ত প্রক্রিয়া, কী কী যোগ্যতা লাগবে, কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে, সেই সব বিষয় এবং আবেদন প্রক্রিয়ার সম্বন্ধে আজকের এই ভিডিওটি লেন্দি হতে চলেছে। তো ভিডিওটি বিনা স্কিপ করে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং যেখানে অসুবিধা হবে কমেন্টে বলো, আমি কিন্তু সেটা সলভ করার চেষ্টা করব। তো দেখা গেছে এখন তোমাদের বর্তমানে রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য কিন্তু অর্জন করছে। সেই কারণে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের একটাই লক্ষ্য, তাদেরও সন্তান যেন একটা ভালো মানুষ হয় আপাতত, এবং রামকৃষ্ণ মিশনে ভর্তি করাতে চায়। তো রামকৃষ্ণ মিশনে শুধু যে পড়াশোনা সেটা নয়, কারণ স্বামী বিবেকানন্দর আদর্শে তারা মানুষ গড়ার শিক্ষা নিয়ে সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো রামকৃষ্ণ মিশনে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন, শৃঙ্খলা শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো সবাই অর্থাৎ সব অভিভাবকই চান তার সন্তান একটি ভালো শিক্ষা লাভ করে এবং ভালো মানুষ হতে পারে। তো সেই লক্ষ্য নিয়েই আজকের এই ভিডিওটি আমরা করছি, যাতে সবাই তার সন্তানদের অ্যাডমিশন দিতে পারে। কারণ আমাদের রামকৃষ্ণ মিশনের এখন শাখা প্রত্যেক জায়গায় হয়ে গেছে, জেলায় জেলায় রামকৃষ্ণ মিশনের অর্থাৎ ক্লাস 5-এ অ্যাডমিশনের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভর্তি প্রক্রিয়া এবং যোগ্যতা কী লাগছে রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশনের জন্য, সেই বিষয়টি একটু জেনে নেব। রামকৃষ্ণ মিশনে বেশিরভাগ কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিয়ে কিন্তু অ্যাডমিশন হয়, অর্থাৎ একটা অ্যাডমিশন টেস্ট হবে, যেটাতে তোমাদের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ভিত্তিতে। তো কী কী সাবজেক্ট বললাম? বাংলা, ইংরেজি, গণিত এবং জেনারেল নলেজ। তো এই 4টি বিষয়ের উপরে তোমাদের ভিত্তি করে কোয়েশ্চেন হবে। তারপরে অ্যাডমিশন টেস্টে পাস করার পরে জেনারেল একটা ইন্টারভিউ এবং স্বাস্থ্য পরীক্ষা হয়ে তারপরে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। আর কী কী ডকুমেন্টস লাগছে তোমাদের ভর্তির জন্য? যোগ্যতা লাগছে তোমাদের, অর্থাৎ চতুর্থ শ্রেণীতে যারা 60% বা তার বেশি মার্কস পেয়েছো, তারা কিন্তু পঞ্চম শ্রেণীতে এলিজিবল রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশনের জন্য। তো আমাদের কিন্তু রামকৃষ্ণ মিশনের সমগ্র তালিকা কিন্তু আছে। তো আমরা কিন্তু সেই তালিকা অনুযায়ী তোমাদের বলার চেষ্টা করছি কোন মিশনে কবে কিন্তু তোমাদের আবেদনের সময়সীমা এবং শেষ তারিখটা কী রয়েছে সেটা একটু জানার চেষ্টা করছি। যেমন ধরো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, সেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 20 জুলাই 2026 এবং এটি 28শে নভেম্বর 2026 পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সেরে নিতে হবে। আর রামকৃষ্ণ মিশন আশ্রম মেদিনীপুরে তোমাদের 15ই আগস্ট 2026 হয়েছে এবং 19শে নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। কামারপুকুরে 1 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর। এরকম অনেক রামকৃষ্ণ মিশন, যেরকম রামকৃষ্ণ মিশনের রহড়াতে আবেদন শুরু হয়ে গেছে। তো এই সব মিশনে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো সমস্ত মিশনে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে ক্লাস 5-এর জন্য। কিন্তু রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখায় কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি ভিন্ন ভিন্ন হওয়ার জন্য তোমাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। কারণ কিছু কিছু দেখা যায় রামকৃষ্ণ মিশনে অনলাইনে আবেদন প্রক্রিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ পোর্টালে গিয়ে তোমরা কিন্তু সেটা ফর্ম ফিল আপ করতে পারবে। যখন আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টু ক্লাস 5 লেখা রয়েছে। এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু প্রয়োজনীয় নথিপত্র দিয়ে অ্যাডমিশন করতে পারো। তো এটা ছিল তোমাদের নরেন্দ্রপুরের জন্য। কিন্তু অন্যান্য রামকৃষ্ণ মিশনে কিন্তু অফলাইনেও তোমাদের রামকৃষ্ণ মিশনে গিয়ে ওখান থেকে ফর্মটা তুলে সেখানে ফিল আপ করে তারপরে কিন্তু অ্যাডমিশন করাতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগছে সেই বিষয়েও জেনে নেব আগে। রামকৃষ্ণ মিশনে ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র লাগছে জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, তারপরে লাগছে তোমাদের আধার কার্ড, ছাত্র এবং পিতামাতার আধার কার্ডের জেরক্স, মার্কশিট লাগছে চতুর্থ শ্রেণীর, একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি, জাতিগত যদি শংসাপত্র থাকে যেমন SC ST OBC সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে। তো এই সব ডকুমেন্টসগুলো বেশিরভাগ কিন্তু মেজর লাগছে। তো এই সব ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমরা অনলাইনে যেসব অনলাইন পোর্টাল যদি খোলা রয়েছে যেসব রামকৃষ্ণ মিশনে, সেখানে গিয়ে কিন্তু তোমরা
অনলাইনে কিন্তু আবেদন করতে পারো, যেরকম নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে। তারপরে তোমরা কিন্তু অন্যান্য রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে অফলাইনের আবেদন করাতে হবে, সরাসরি স্কুলে গিয়ে সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে তারপর প্রিন্ট করে সেটিকে জমা দিতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটিতে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও, তারপরে কিন্তু না হলে এই প্রক্রিয়াটি আরেকবার বলে দেওয়া যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।